প্রথমত এরকম কথা কখনো পার্টির কোনো অফিসিয়াল স্টেটমেন্ট যেখানে যে কোনো নেতারা নিজেরা ভাতাকে যদি সেটা বলে থাকেন তাদের ব্যক্তিগত মত। আমরা বামপন্থীরা কখনো মনে করি না ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকারী যে রাষ্ট্র হবে তার তো এটা কাজ। এবং তুমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললে, এর আগেও তো পশ্চিমবঙ্গে যখন বামপন্থী সরকার ছিল সেটা বিধবা ভাতা হতে পারে, বার্ধক্য ভাতা হতে পারে, আমরা দিয়েছি। কারণ আমরা মনে করি যে মানুষ পিছিয়ে পড়েছেন, যে মানুষ পিছিয়ে রয়েছেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের। ফলে এই যে একটা মিথ্যে ন্যারেটিভ বামপন্থীরা লক্ষ্মীর ভাণ্ডার চান না বা তার বিরুদ্ধে, সেটা নয়। আমরা বলছি না যে কন্যাশ্রী, রূপশ্রী যা যা হয়েছে তাতে মহিলাদের এম্পাওয়ারমেন্ট হয়েছে। আমি একটা জাস্ট ডেটা দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে 2022-23 সালে মহিলাদের ড্রপ আউটের যে পার্সেন্টেজ সেটা ছিল 4%, ছেলেদের জন্য 6%। 23-24-এ সেই পার্সেন্টেজটা বেড়ে হয়েছে ছেলেদের জন্য 23%, মেয়েদের জন্য 17.8%। তাহলে আমি যদি সত্যিই মেয়েদের সশক্তিকরণ করে থাকি, আমি যদি সত্যিই মেয়েদের স্কুল ছুট হওয়া বন্ধ করে থাকি আমার এই সমস্ত ভাতার মধ্যে দিয়ে, তাহলে ড্রপ আউটের কথা এরকম হওয়া উচিত ছিল না। আমি যদি চাইল্ড ম্যারেজ দেখি, চাইল্ড ম্যারেজে এনএফএসএস 1921 বলছে 42% মেয়েরা যারা এই সময় পশ্চিমবঙ্গে রয়েছেন তারা 18-র আগে বিয়ে করেছেন। আর্লি মাদারহুড মানে যারা 19 থেকে 25-এর মধ্যে যারা মা হয়েছেন, সেই সংখ্যাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16%, যেখানে আমার ন্যাশনাল অ্যাভারেজ সেটা 6.3%-এর কাছাকাছি। ফলে অবশ্যই ভাতার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গেও যেটা প্রয়োজন আছে যে স্কুলগুলো বন্ধ হয়ে গেল, প্রায় 8,000 সরকারি স্কুল যে বন্ধ হয়ে গেল, 19,000 প্রায় এমন স্কুল পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে মাত্র 1জন বা 2জন করে শিক্ষক শিক্ষিকা রয়েছে। সেই স্কুলগুলোতে যে মেয়েগুলোর যাওয়ার কথা, স্কুল বন্ধের কারণে যে মেয়েগুলো স্কুলে যেতে পারলো না, জোর করে যাদের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হলো, সেই মেয়েগুলোর কথা বলতে হবে। স্কুলে পড়াশুনোয় পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতে হবে। যে মেয়েগুলোকে আপনি টাকা দিচ্ছেন সে তো শুধু বিয়ের জন্য, স্কলারশিপের জন্য পড়াশোনা করছে না। পড়াশোনা করার পর কি, মাধ্যমিক পাশ করার পর, উচ্চ মাধ্যমিক পাশ করার পর, গ্র্যাজুয়েশন পাশ করার পর তার সামনের ভবিষ্যতের ছবিটা কি? সে দেখছে তার স্কুলের কৃতি দিদিমণিরা, তার স্কুলের কৃতি সিনিয়ররা তারা রাস্তায় বসে আছেন, চাকরি পাচ্ছে না। আপনি বলুন, একটা মেয়ে, একটা ছেলে যে এখন ক্লাস 5-6-এ পড়ে, আপনি কনভিন্স করবেন কি করে তাকে যে বাবা তোর পড়াশোনা করা দরকার? সে তো প্রশ্ন করছে পড়াশোনা করে কি হবে, চাকরি পাবো না তো। এসআইআর হয়েছে, আমরা দেখলাম এসআইআরে যে বেশি সংখ্যক মানুষ বাদ পড়েছেন তার অনেকটা সংখ্যা মেয়েরা, যে মেয়েদের নামের পরিবর্তন হয়েছে, যে মেয়েদের ঘরের পরিবর্তন হয়েছে। তাই আসলেই যদি মেয়েদের সশক্তিকরণ করতে হয় তাহলে হয়তো শুধু মাইকে দাঁড়িয়ে কয়েকটা খুব সুন্দর সুন্দর কথার পরিবর্তে বাস্তবের মাটিতে মেয়েদের জন্য, মানুষের জন্য, পশ্চিমবঙ্গের আগামীর জন্য কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে হবে।